ইফতারের শেষে একটি দোয়া আছে, তো হুম। ওইটা আপনি এক জায়গায় বলেছেন যে কি জাহাবাজ দোয়া? জমাও। যাহাবা জামা মানে পিপাসা দূর হয়েছে, এই জন্য ইফতারির শেষে নেশায় বলতে হবে, এটা তো হাদিসে নাই। কারণ এই যে আফতারা, যখন ইফতার করতেন, দাদা বোঝা গেছে, ইফতার শুরু নেশায় করতেন তখন বলতে পারে, আবার খেজুর খেয়ে পানি খেয়েও বলতে পারে, কোনো অসুবিধা নেই। জি। এই দোয়াটি ওটা তো এক জায়গায় বলেছেন যে জাহাবাজ জমাও, অন্য হুম। একটা লেকচারে আপনি বলেছেন যে জাহাবাজ জমা হবে উচ্চারণ। শেখ, জামা, হ্যাঁ, এই শুদ্ধ বিষয়টা জামা। ক্লিয়ার করবেন। জি জি, জাহাবা জামা এটাই শুদ্ধ। জি, ওইটা আগের হয়তো আলোচনা ছিল। জি। জামা মানে হচ্ছে পিপাসা। ঠিক আছে, জাহাবা জামা। মদ নাই, কাসর আছে, হামজা। জি। মহিলারা এই যে রমাদান মাসে এশার সলাত এবং তারাবির জন্য মসজিদে যায় সলাত আদায় করার জন্য। মহিলাদের জন্য কি মসজিদে সলাত আদায় করা, তারাবি এবং এশার সলাত এটার বেশি ফজিলত, নাকি তাদের জন্য ঘরের সলাত আদায় করাই উত্তম? একটু বুঝিয়ে বলবেন। জাজাকুমুল্লাহ খায়রান, বারিকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে বোন প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ, রমজান মাসের সাথে সম্পর্কিত, যেহেতু রমজানের আলোচনা আমরা শুরু করেছি, যে আমরা এখানে আমেরিকায় থাকি, যেখানে বোনেরা মসজিদে যান এশার সালাত পড়তে এবং তারাবি পড়তে, সেটি উত্তম না বাড়িতে পড়লে উত্তম? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অভিভাবকদেরকে সম্বোধন করে বলছেন যে যদি তারা যেতে চায় যে মসজিদে যাব এশায়, তারাবিতে বা ফজরে, আহ, বা মাগরিবে, যদি যেতে চায় তারা, তো তাদেরকে বাধা দিও না। জি, তাদেরকে বাধা দিও না। ফরজ সালাত পড়তেও যদি যেতে চায় বাধা দিও না। অবয়ুত্তহন্না খায়রুল্লাহন, তবে তাদের জন্য তাদের বাড়িতে সালাত আদায় করা বেশি উত্তম, বেশি কল্যাণকর। মসজিদে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। যেমন হাদিসে রয়েছে যে যারা জামাতে সালাত আদায় করে তাদেরকে আল্লাহ 25 বা 27 গুণ দিয়ে থাকেন একই সালাতের চাইতে। 25 জন একজন, 25 গুণ বা 27 গুণ একজন পুরুষ জামাতে সালাত আদায় করে পায়, মহিলা যদি বাসায় পড়ে তাহলে তার চাইতে বেশি পাবে। অবয়ুত হন না খায়রুল্লাহ, তাদের বাড়িতে সালাত পড়লে সেটা বেশি ভালো হইত। জি। কিন্তু যদি দেখেন যে বাড়িতে পড়লে আমি সুন্দরভাবে পড়তে পারি না, মসজিদের তারাবিটা খুব লম্বা হয়, সুন্দর হয়, তেলাওয়াত সুন্দর হয়, আর আমি এত সুন্দর কোয়ালিটির ইবাদতবন্দি করতে পারি না, তাহলে তখন বলবো যে সেখানে যান, কিন্তু পর্দার সাথে যেতে হবে, শর্ত। বেপর্দা হয়ে গেলে হবে না, এবং সেখানে পুরুষদের থেকে যথাসাধ্য একটু দূরে অবস্থান করতে হবে, পুরুষদের কাছাকাছি কাতারগুলি ভালো নয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তো এগুলি খেয়াল রাখতে হবে। রাস্তায় যখন ভিড়ভাড় থাকবে তো একাকার হইতে হবে না, পুরুষরা আগে বেরিয়ে যাক, তারপরে মহিলারা বের হবেন। এই সব বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যখন বাড়ির বাইরে মসজিদে যাবেন তখন আতর সুগন্ধি শরীরে লাগিয়ে যাবেন না বা কাপড়ে লাগিয়ে যাবেন না, না হলে কাবিরা গুনাহ হবে, যেমন হাদিসে রয়েছে। এই বিষয়গুলি যেন মনে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ জি ফিক। শাহেখ, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে কদরের রজনী নিয়ে, লাইলাতুল জি কদর। যে জি। আহ, কদরের রজনী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে যে কোনো দিন তালাশ করতে। এটা যে কোনো দিনই করব নাকি বেজর রজনীতে করব, এবং এটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? লাইলাতুল কাদার সম্পর্কে জিজ্ঞেস করছেন। লাইলাতুল কাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে। কিছু হাদিসে শুধু শেষ দশকে বলা হয়েছে, জোড় বেজোড় দুটাই তাতে সামিল। আর বেশ কিছু হাদিস রয়েছে যেগুলিতে ফিল ভিতরে মেনাল আশিল আও আখির, শেষ দশকের বেজোড় রাতগুলিতে বলা হয়েছে। এই জন্য যারা 10টি রাতে, জোড় বেজোড় 10টি রাতেই জেগে কদর রাত তলাশ করবেন বা ইবাদত বন্দেগীতে মেহনত পরিশ্রম করবেন, তারা বেশি ফজিলত পাবেন, বেশি সওয়াব পাবেন। আর যারা শুধু বেজোড়ে 5টি রাতে জাগবেন তাদেরও আশা করা যায় যে হয়তো পেয়ে যাবে, কারণ আহ, অধিকাংশ হাদিসগুলি বেজোড়ের কথা রয়েছে। কিন্তু কিছু আলমাদের মত রয়েছে বেজোড় ছাড়াও জোড়ে হতে পারে। জি।
তো বেজোড় রাতের যে কোনো এক রাত হইতে পারে, 5টি রাত কমপক্ষে জাগার চেষ্টা করবেন এবং মেহনত করবেন এবাদত বন্দেগীতে। দুনিয়াদারিতে জাগবেন না, দুনিয়ার কাজ করছেন আর জাগছেন, যেমন অনেকেই করে থাকেন, এমনটা যেন না। এবাদত বন্দেগী থেকে কাটাতে হবে রাতগুলি। আর যারা শুধু 1-2টি রাত জাগে, শুধু 27কে ধরে নিল লাইলাতুল কাদার, হ্যাঁ, তারা অনেকটাই বঞ্চিত, অনেকটা বঞ্চিত। যারা এই রাতগুলি দুনিয়ার বিভিন্ন কাজে কাটালো আর অল্প সময় শুধু ইবাদত বন্দেগী করে নিল, কিয়ামুল লাইলে হাজির হয়ে গেল, আর বাকিটা দুনিয়াদারিতে কাটলো আর মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটলো, তারা হতভাগা। আল্লাহ হিদায়াত দান করুন। জি। সম্পর্কে রমজান মাসে নর্মালি আমরা জাকাত ফিতর দিয়ে থাকি, এই মাসেই সারা বছরের আমরা সিলেকশন করে থাকি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই মসজিদ কমিটিতে যে দানের টাকা পয়সা জমা হয়, এই টাকা পয়সা গুলো এরা আপনার বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এটা ইনভেস্ট করে, এই টাকায় কি জাকাত আসবে? ব্যবসা মানে মসজিদের ফান্ডের টাকা, বাইতুল মালের টাকা তারা জি, জি। ব্যবসায় ইনভেস্ট করে। ব্যবসা ইনভেস্ট করে মসজিদ তৈরি করার জন্য কোন মসজিদের পয়সা যাতে করে ব্যবসা বাণিজ্য করে পয়সাটাকে বাড়ানো সম্ভব হয়, এটাই না উদ্দেশ্য? না জি, নিজের জি, স্বার্থে? হ্যাঁ। না, মসজিদ কমিটির স্বার্থে না মসজিদের স্বার্থে? মসজিদের সাথে। মসজিদের স্বার্থে যদি হয়, আর ব্যবসায় যদি খাটায় টাকা, যেহেতু টাকাটা বসে আছে, তাহলে জায়েজ আছে। এবং সেটা বছর পুরা হলে তাতে জাকাত লাগবে না। জাকাতের জন্য একটি শর্ত হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন হইতে হবে, বুঝতে পারছেন না? আর বাইতুল মালের মালিক আল্লাহ, কোনো বান্দা মালিক না। মসজিদের মোতাওয়াল্লিও মালিক না ওই টাকার, মসজিদ কমিটিও মালিক না, আর মসজিদের ইমাম খতিব, হ্যাঁ, কোনো আলেমও মালিক নয়। আল্লাহ যেহেতু বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমিন, সমস্ত মুসলিমদের সেখানে অধিকার রয়েছে, এবং সেটি মালুল্লাহ, আল্লাহ তার মালিক, এই জন্য তাতে জাকাত লাগবে না। জি। যে কোনো এইরকমই দিনী প্রতিষ্ঠানে যে ব্যাংক ব্যালেন্স থাকে বা টাকা পয়সা থাকে, তাতে জাকাত লাগবে না। অন্য মাসের চাইতে রমাদান মাসের সওয়াব সব চাইতে বেশি। তো দানের বিষয়টা, যে দান যদি আমরা এই মাসে করি, তাহলে কি, যেমন শুনেছি যে এই মাসে যদি 1 টাকা দান করি তাহলে 1 টাকারই সব পাওয়া যায়, যেরকম আল্লাহ তাআলা দিবে সেরকম। আর রমাদান মাসে যদি 1 টাকা দান করি তাহলে 70 গুণ বেশি নাকি পাওয়া যায়, এটা কি কতটুকু মানে সঠিক, যদি বলতেন। 70 গুণ পাওয়া যায়, হাদিসটি জয়ীফ, সহিহ নয়, মুনকার হাদিস। হ্যাঁ, ইবনে খুজাইমার হাদিস, হাদিসটি অত্যন্ত দুর্বল। বাকি পাওয়া যায় বেশি ফজিল রমজান মাসের ইবাদত বন্দেগী, রমজান মাসের নফল ইবাদত বন্দেগী বা ফরজ ইবাদত বন্দেগী, আর অন্য মাসের সব বেশি আছে রমজানে। রমজান মোবারক মাস, সুতরাং তাতে সব অবশ্য বেশি আছে, কিন্তু কত পরিমাণ আছে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। বোঝা গেছে না? আমরা বিশ্বাস করি রমজান মাস ফজিলতপূর্ণ মাস, হ্যাঁ, তো এই ফজিলতপূর্ণ মাসে ইবাদতবন্দি করলে সব বেশি রয়েছে, কিন্তু 70 গুণের কথা যারা বলবে তারা ভুল বলবে, জাল কথা। বারাকাল্লাহ। ওস্তাদজি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমি সময় মানে জুমে সবসময় আপনার ক্লাসে আসি, কিন্তু কখনো কথা বলার আমার সময় হয় না ওস্তাদজি, আমি এইভাবে পাই না, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। ওস্তাদজি আপনাদের কাছ থেকে আমরা যে দিন শিখছি, এটা আমরা যখন আমাদের গ্রামে সমাজে এই হাদিস এবং বিদআতগুলোর বিষয়ে যখন কথা বলছি, তা মানে অনেক হুজুর, তারপর আমাদের দাদার বয়সী মানুষেরা, তারা এগুলো প্রত্যাখ্যান করছে এবং বিষয়গুলো মানতে নারাজ। তো যখন আমরা বিষয়ে ইমাম আবু হানিফার কথা বলছি আমাদেরকে, আমরা তখন বলেছি যে তার কথাও ভুল হতে পারে। তো তার বিষয়ে তার ছাত্র, আপনি বলেছিলেন আবু ইউসুফ এবং মুহাম্মদ, তার হাদিসের অনেক বিরোধিতা করেছে। তো বিষয়গুলো ইমাম বুখারী মুসলিমের কথা যখন আমরা বলছি, তারা বলছে যে ইমাম আবু হানিফার বুখারী কি তার বড় না তার ছোট? তো এই বিষয়ে তারা ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ এরকমভাবেই লাগে থাকতেছে। তো আমি চাচ্ছি যে ওস্তাদজি আপনি বিষয়টা ক্লিয়ার করেন যে আমাদের কাছে যে বুখারী মুসলিমগুলো আছে তাওহীদ পাবলিকেশনের, তা আমরা যে আপনাদের কাছে শুনে পড়ছি, তো এখন ইমাম আবু হানিফার যে বিষয়গুলো, তারা যে অন্ধ তাকলিদ করছে, এই বিষয়ে ইমাম আবু হানিফার হাদিসগুলো কি মানে যেই সাহাবীদেরকে পেয়েছেন, তারা কি আসলে ওই হাদিসগুলো ইমাম আবু হানিফার যে মানে সত্যটা কতটুকু, যে কোন কোন সাহাবী? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন সাহাবী থেকে ইলম হাসিল করেননি। জি ওস্তাদজি। তাবেঈনদের থেকে ইলম হাসিল করেছেন।
ইমাম আবু হানিফা হাদিস সম্পর্কে চর্চা তেমন বেশি করেননি, ফিকহের চর্চা বেশি করেছেন। ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তারা হাদিসের চর্চা অনেক বেশি করেছেন। বোঝা গেছে? এসব তুলনা করে লাভ নেই। যারা বলবে যে ইমাম বুখারী মুসলিম বড় না ইমাম আবু হানিফা বড়, আগে হইলেই যদি বড় হয়ে যায়, তাহলে ইমাম আবু হানিফার আগে যেসব আইম্মা কেরাম তাবেঈন এসেছেন তারা কোন মযহাবে ছিলেন? ইমাম জোহরি কোন মযহাবে ছিলেন? ইবনে সিরিন কোন মযহাবে ছিলেন? হাসান বাসরি কোন মযহাবে ছিলেন? কথা বোঝা গেছে না? সাঈদ ইবনে মুসাইয়িব কোন মযহাবে ছিলেন? তারপরে চার খলিফা কোন মযহাবে ছিলেন? তো ওদের সাথে তর্ক করিয়েন না। ওদের সাথে তর্ক করে, জাহেলদের সাথে তর্ক করে লাভ নেই। খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন যে মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখো, ওরা বেয়াদবি করবে, উল্টো পাল্টা কথা বলবে, ক্ষমা দৃষ্টিতে দেখো, উপেক্ষা করো। ও আমর বিল ওরফে, ভালো কথা বলতে থাকো, ভালোভাবে নরম ভাষায় আদবের সাথে ভালো কথা বলতে থাকবে। ও আরিদ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে এড়িয়ে চলো, ইগনোর করো। ও হাউলা মিনাল জাহিলিন, আর এরা বিদাতি মুরব্বীরা এবং বেদাতি মুসলিম মৌলভী সমাজ, হুজুর সমাজ, এরা হচ্ছে জাহেলিন। সুতরাং এদেরকে এড়িয়ে চলতে হবে, ওদের সাথে তর্কে জড়াতে হবে না। তর্ক কোনোদিন সমাধান নাই। জেনারেল শিক্ষিতদেরকে হেদায়েত করার চেষ্টা করবে, কাঠমোল্লাগুলোকে হেদায়েত করা মুশকিল খুব, কিন্তু বোঝা গেছে না? কারণ তাদের মধ্যে আত্ম অহংকার আছে, আমাদের মাদ্রাসায় পড়েছি, তোমরা তারা হয়তো মাদ্রাসায় পড়োনি, আর পড়লেও হয়তো তারা নিজেকে সিনিয়র মনে করছে। সুতরাং ওদের সাথে তর্কে জড়াতে যাবে না। তর্ক কোনোদিন হক পৌঁছে দেওয়ার সমাধান নয়। আল্লাহ হেফাজত করে সব থেকে, ফিতনা ফাসাদ থেকে। ভালোভাবে বলবে, তারপরে হক কথা বললে বিরোধী থাকবে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ প্রত্যেকের নবীর শত্রু ছিল, বিরোধী ছিল। শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান জিন শয়তান থাকবেই, বিরোধী থাকবে। তো নবী আম্বিয়া রসুলগণের বিরোধী ছিল, সাহাবায়ে কেরামদের শত্রু ছিল, এখনো সাহাবায়ে কেরামদের শত্রু আছে রাওয়াফিজ শিয়ারা। কথা বোঝা গেছে না? তো ওই রকমই হকের শত্রু থাকবে সবসময় বিদআতপন্থীরা, সুফিরা। আল্লাহ হিদায়াত করুক তাদেরকে। বারাকাল্লাহু ফিক। জি। শাইখ, আমরা বর্তমানে দেখি যে কিছু যুবক ছেলে মেয়ে যারা মানে খারাপ ছিল, হঠাৎ কিছুদিন মানে পরিবর্তন হয়ে গিয়ে তারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করে। তো এই সমস্ত যুবকদের সম্পর্কে কি বলবেন সম্মানিত শাইখ? যেমন যেমন নতুন কি ব্যাখ্যা পেশ করে তারা? যেমন উদাহরণ। যেমন তারা জিহাদ করতে চায়, মানে খারেজি টাইপের আর কি, অনেকটা খারেজি চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। ইসলামের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা করার অধিকার কার? জেনারেল শিক্ষিত ছেলেদের, ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত প্রফেসর লেকচারারদের, ডাক্তার ইঞ্জিনিয়ারদের, না আলেমদের? আলেমদের সম্মানিত শাইখ। আলেমদের। সুতরাং এটি তাদের হস্তক্ষেপ অন্যদের অধিকারে। তারপরে এখন এক চিন্তা করুন, আমি একজন শেখ দায়ী, যদি আমি ডাক্তারি করা শুরু করি আর MBBS এর কাজটা আমি করি, বা একজন সার্জনের কাজ করি, তো অবস্থা কি হবে বলুন তো? কেউ আসবেন আমার কাছে? দিন তো যথেষ্ট শিখছেন মহব্বতের সাথে, কিন্তু আসবেন চিকিৎসা নিতে? তো এত কেন মূর্খ সমাজ হবে যেসব জাহেল, সুফাহুল আহলাম, নির্বোধ এসব যুবক যারা হয়তো সদ্য হেদায়েত হয়েছে, বিভিন্ন পাপে জড়িয়েছিল একসময়, আল্লাহ হেদায়েত করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু হেদায়েত হয়ে এক গর্ত থেকে উঠে এসে টিকতে পারেনি, আর এক গর্তে গিয়ে আষাঢ় খেয়ে পড়েছে। এরা হচ্ছে খারিজি, জঙ্গি। এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতকে রক্ষা করুক, দেশকে, জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করুক। কথা বুঝতে পেরেছেন? আলেম ছাড়া ইসলামের ব্যাখ্যা করা কারো জন্য জায়েজ না। আলেম ছাড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে, তারপর আলেম নিজের খেয়াল খুশি কোরআন হাদিসের ব্যাখ্যা করে, সেটিও জায়েজ নাই। তার পূর্বে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা তারা কি ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা সামনে রেখে, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন তারা কি ব্যাখ্যা বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সেটা সামনে রেখে ইসলামের এক্সপ্লেন করতে হবে। এ ভিন্ন যদি আমিও ব্যাখ্যা করি, আয়াত হাদিসের ব্যাখ্যা করি আমার খেয়াল খুশি, অথচ সাহাবায়ে কেরামগণ সেইভাবে বুঝেননি,
তাহলে আমি নিজেই গোমরাহ। এসব সাধারণ ছেলে মেয়েদের কথা তো বাদ দেন, কথা বোঝা গেছে? এই জন্য আমাদের দেশে যেসব আলেমগুলো দেখা যায় যে আগের আলেম আলমারা কি ফতোয়া দিয়েছেন দেখেন না, নিজের থেকে একটা ফতোয়া ছুঁড়ে দিলেন, এদের ফতোয়াতে অনেক গুমরাহি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। আছে এরকম আহলে সমাজে অনেক বক্তা, যে তারা আসলে সালাফদের কোরআন হাদিসের ব্যাখ্যাগুলিকে খেয়ালই করেন না। শেখ ইবনে বাজ কি বলেছেন, শেখ ইবনে উসাইমিন কি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন, শেখ আলবানী কি বলেছেন, পরোই করে না তারা। এই জন্য তারাও পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এসব যুবকদের অবস্থা কি হবে বলেন দেখি? এরা ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশি তারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ হিদায়াত দান করুন। জি, বলছি আমরা দর্জির কাজ করি তো, এখন হুম, হুম, দেশেও আমার কারখানা ছিল, এখন অনেক মানুষের কাছে অনেক টাকা পায় আর কি। হুম, হুম। অনেক মানুষ অনেক টাকা মেরে দিয়েছে, এখন সৌদি আরবে অনেক টাকা অনেকে মেরে দিয়েছে মনে করেন। অনেকের কাছে টাকা পায় অনেকগুলো। এখন সে টাকাগুলো কি আমি আল্লাহর রাস্তায় তাদের ক্ষমা করে দিব, নাকি তাদের আর কি কি আমাদের দিন লোভ হিসেবে রেখে দেবো আর কি? এইটাই জিজ্ঞেস করার ছিল আমার। তারা যদি সচ্ছল থাকে আর টাকা মেরে দেয়, তাহলে যদিও মাফ করতে পারেনি, কিন্তু এরা মাফ পাওয়ার হকদার নয়। আর যদি তারা অসচ্ছল থাকে, অভাবী থাকে, যার ফলে অভাবে স্বভাব নষ্ট হয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো যে মাফ করে দেওয়াটা বেশি ভালো হবে। বুঝতে পারছেন না? সবাইকে ঢালাভাবে মাফ করে দিবেন তো এ তো অপরাধী আরো বেড়ে যাবে। এই অপরাধীগুলি কিছু অপরাধী আছে যাদের বদদোয়া দেওয়া উচিত, যে দুনিয়াতেও যাতে বালা মুসিবত আসে, যাতে করে সংশোধন হয়। কথা বোঝা গেছে? তো মানুষের টাকা পয়সা আজকাল অধিকাংশ মানুষ নিয়ে নেওয়ার পরে নিজের সম্পদ মনে করে দিতে হবে, এখন না দিলে হাসর মাঠে দিতে হবে, এই চিন্তাই নেই। যার ফলে মাফ করে দাও খুব ভালো কাজ। বোঝা গেছে? কোরআনে কারিমে আল্লাহ অনেক প্রশংসা করেছেন ক্ষমাকারীর, এবং ক্ষমা করার ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্য যারা, তাদেরকে ক্ষমা করা উচিত, যারা বেশি অপরাধী তাদের ক্ষমা করা উচিত নয়। বারাকাল্লাহ। আল্লাহ তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। যে হাদিসে বলা আছে যে স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও পরিধান বস্ত্র খোলা যাবে না। তো এটা কি স্বামী যদি পারমিশন দেয় তাহলেও করা যাবে না, বা নিজের বাবার বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি সেখানেও করা যাবে না, নাকি স্বামী যদি পারমিশন দেয় তাহলে অন্য কোথাও করা যাবে? স্বামীর বাড়ি ছাড়া অন্য জায়গায় যদি কেউ আহ, নিজের কাপড় চোপড় শরীরে খুলে রাখে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তির কথা রয়েছে হাদিস। জি, তো এই ক্ষেত্রে ধরেন এমন কোন জায়গায় সে শরীরের কাপড় ওড়না রেখে দিল, মাথা খুললো, চুল খুললো, অথবা হাত পা খুললো, যেখানে হয়তো অন্য লোকের দৃষ্টিগোচর হতে পারে যারা নন মাহরাম, এই আশঙ্কার কারণে এই শাস্তি রয়েছে। যদি এই আশঙ্কা থাকে তাহলে সেখানে গুনাহ করা হবে। জি, এখন আম, বোনের বাসায় গেছেন, সেখানে ভগ্নিপতি আছে, আর সেখানে সালোয়ার কামিজ পরে আপনি ঘোরাফেরা করছেন, ভাবছেন যে আমি সতর্কই থাকবো, কিন্তু হঠাৎ করে আপনার বোনের স্বামী বাড়িতে ঢুকলো, আপনাকে দেখে ফেললো, তো এইরকম জায়গায় জায়েজ নয়। জি, এরকম জায়গায় জায়েজ নয়। কিন্তু নিজের বাবার বাড়ি, নিজের ভাইরা আছে মাহারাম, বাবা আছে মাহারাম, বাপ মা আছে ইত্যাদি, এইরকম নিজের ছেলের বাড়িতে কোনো অসুবিধা নেই। জি, নিজের ভাইয়ের বাড়িতে কোনো অসুবিধা নেই। যেখানে মাহারাম শুধু আছে অথবা শুধু মহিলারা আছে, সেখানে শরীরের কাপড় খুলে রাখলে কোনো অসুবিধা নেই। জি, বিবস্ত্র হবে না। আর একটি বিষয় হচ্ছে যে প্রাচীন যুগে যখন মানুষরা সফর করত, রাস্তায় টয়লেট তৈরি করা থাকতো, গোসলখানা তৈরি থাকতো, যেটাকে হাম্মাম বলা হতো, মানে গরম পানির ব্যবস্থা থাকতো আর গোসলখানা থাকতো। তো এইসব জায়গায় মহিলাদেরকে বিবস্ত্র হয়ে গোসল করতে নিষেধ করা হয়েছে। জি, নিষেধ করা হয়েছে, শরীরে কাপড় রেখে গোসল করবে। জি, তো আরেকটি বিষয়। জি, আল্লাহ তাআলা আলাম।